দেখুন শুভেন্দু অধিকারী গত 1.5 বছরের মধ্যে তৃণমূলের পিছনটা এমন লাল করেছে না, এমন লাল করে দিয়েছে না, যে যারা এতদিন মাথায় টুপি পরে আল্লাহ আল্লাহ করে ঘুরে বেড়াতো না, তারা এখন রাস্তায় হরে কৃষ্ণ হরে রাম গান গেয়ে বেড়াচ্ছে। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি আপনাদেরকে গত ভিডিওতেই বলেছিলাম না যে এবারের রামনবমীতে অনেক কিছু ঘটেছে, সেগুলো নিয়ে আগামী ভিডিওতে হবে। তো সেই আগামী ভিডিও চলে এসছে। জাস্ট এবার আপনারা শুধুমাত্র ভিডিওতে লাইক করে দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে, আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নিয়ে ধৈর্য ধরে বসুন, আর বাকি কাজ আমার উপরে ছেড়ে দিন। চলো ভাই। এখানে পরিষ্কার কথা, ভগবান রাম পুজো পাক, বিজেপি নিপাত যাক। বিজেপির কোনো জায়গা নেই। বিজেপি হচ্ছে ভেজাল হিন্দু, বিজেপি হচ্ছে ভেজাল হিন্দু, বিজেপি হচ্ছে ভেজাল হিন্দু, আর কুণাল ঘোষ হচ্ছে 100 টাকা অরিজিনাল হিন্দু। আর ইনি এতটাই অরিজিনাল হিন্দু যে ইনারে হিন্দু সাজার এই বেলুন আমি এখনই পুশ করে দেব। কিন্তু এই রামনবমীতে এবার কিন্তু কুণাল ঘোষ না তার ফেসবুক পেজে কোনো পোস্ট করেছে, না তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে। অরাজনৈতিক হিন্দু থেকে শুরু করে বিজেপির নেতা কর্মীরা পর্যন্ত প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে রাম নবমী পালন করে, আর তারাই হয়ে গেল ভেজাল হিন্দু। আর এদিকে কুণাল ঘোষ যে ব্যক্তি গত বছরের রাম নবমীতে কোনো রকমের কোনো শুভেচ্ছা বার্তা পর্যন্ত রাস্তায় নামা তো দূরের কথা, মাথায় পাগড়ি মাগড়ি পরে এখন যে রকমের রাস্তায় নেমেছে ওই রকমের ভাবে শুভেচ্ছা বার্তা তো অনেক দেওয়া দূরের কথা, সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট পর্যন্ত করে শুভেচ্ছা বার্তা দেওয়ার প্রয়োজন মনে করেননি। তিনি এবছর হয়ে গেছে সব থেকে বড় মাপের অরিজিনাল হিন্দু। বিজেপি হচ্ছে ভেজাল হিন্দু। মিউজিক। কি জানি এই সমস্ত ক্যারেক্টারের লোকেরা সমাজের সামনে মুখ দেখায় কি করে। আবার ইনি বলছে, আবার কুণাল ঘোষ বলছে যে বিজেপি না ভগবানকে নিয়ে রাজনীতি করতে রাস্তায় নামে, কিন্তু এনারা যেসব করেন, ওরা ভগবানকে নিয়ে রাস্তায় রাজনীতি করতে নামে, আমরা সেসব করি না। এবার চলুন কুণাল ঘোষের চেহারাটা না কুণাল ঘোষকে দিয়েই দেখাই। চলো ভাই। শুভেন্দু অধিকারী 2020 সালে 20 থেকে তিনি এই 20 নভেম্বর থেকে তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন। তার আগে বিজেপি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও, নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক, বিজেপি ধর্ম নিয়ে খেলে, এই কথাগুলো শুভেন্দু অধিকারী বলতেন। শুভেন্দু অধিকারী তার নামে সিবিআই এর এফআইআর আছে, নিজের গ্রেফতারি এড়াতে বিজেপিতে গেছেন। এনারা ধর্ম নিয়ে কিন্তু রাজনীতি করে না, কারণ আমাদেরটা হচ্ছে ধর্ম, আমাদের ধর্মটা হচ্ছে সনাতন, তো আমাদের সনাতনটা হচ্ছে ধর্ম। এনারা ধর্ম নিয়ে রাজনীতি করে না। এনারা কি নিয়ে রাজনীতি করে? এনারা মাঝহব নিয়ে রাজনীতি করে। যেরকমের ইসলাম যে মাঝহব রয়েছে না, সেই ইসলাম নিয়ে রাজনীতি করে। তো তারা সেই রাজনীতি করার জন্য দেখুন একজন মুসলিমকে পাশে বসিয়ে প্রেস মিট করছে, মাথায় টুপি পরে, সেখানে শুভেন্দু অধিকারীকে গালাগালি দিচ্ছে। একটা চোর, মেরুদণ্ড নেই, নিজের গ্রেফতারি এড়াতে অমিত শাহের জুতো পালিশ করতে গেছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে গিয়ে বিজেপির পোষা কুকুরের মতো বাড়ির দরজায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে, ওর কি মানে আছে? পোষা কুকুরের মতো বাড়ির দরজায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে, ওর কি মানে আছে? যে শুভেন্দু অধিকারীকে এনারা ঘটা করে এতদিন গালাগালি করে এসছে না, কিস্তি খামারি মেরে এসছে না, সেই শুভেন্দু অধিকারী এই গত 1.5 বছরের মধ্যে এনাদের এমন আগুন লাগিয়েছে যে পিওর মুসলিম নেতারা পর্যন্ত এখন রামের ভক্ত হয়ে গেছে। আজকে আমরা এই উৎসবে শামিল হয়েছি এবং আমি মুসলিম, আমার কাছে মুসলিম ধর্ম পবিত্র, যে হিন্দু আছে, হিন্দু ভাই আছে, তার হিন্দু ধর্ম তার কাছে পবিত্র। কিন্তু আমাদের একে অপরের পাশে দাঁড়ানো এটাই আমাদের কর্তব্য। আমরা বদ্ধ পরিবার রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা মানুষের পাশে আমরা থাকতে চাই। এবার আমি আপনাদেরকে বীরভূমের বাঘেন্দ্র মোল্লা বাবুর কিছু কাহিনী বা কাহানি দেখাচ্ছি।
এটা হচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখের ভিডিও। জাস্ট এবার দেখতে থাকুন, একটার পর একটা শুধুমাত্র দেখতে থাকুন। আর এবার যেটা দেখলেন না, ওটা হচ্ছে এই গত ফেব্রুয়ারির 5 তারিখের ভিডিও। আর এটা হচ্ছে গত 23 মার্চের ভিডিও, মানে গত মাসের 23 তারিখের ভিডিও। জাস্ট একবার ভাবুন, বলতে গেলে গত 3-4 মাস ধরে প্রতি মাসেই এনার এরকমের একটার পর একটা ঘটনা দেখা যাচ্ছে। কিন্তু যাই হোক, এবার আমি আপনাদেরকে এই ভিডিওর গত 23 মার্চের এই ভিডিওর একটুখানি ফুটেজ দেখাচ্ছি, একটুখানি ভালো করে দেখবেন। আমার কিছু বলারও প্রয়োজন নেই, সবকিছু আপনারা বুঝে যাবেন। हम तमाम लोगों ने चादर पोशी की, खासकर हमारे मेहमान अनुवर्त मंडल साहब और डीएम साहब जो आए हुए हैं, इन लोगों की मौजूदगी में जो चादर पोशी की गई जाता महबूब शाह रहमतुल्लाह अलैह के दरबार में, इन लोगों की शारीरिक और जिस्मानी बीमारियों को दूर फरमाकर इन लोगों को और हमारे विकास एमएलए साहब की भी जो है हर बीमारियों को दूर फरमाकर इनको लोगों के लिए काम करने की और हमारे समाज के लिए उन्नति करने की तौफीक अता फरमाए। এই হচ্ছে বীরভূমের বর্তমান বাগেন্দ্র মোল্লার অবস্থা। আর কিছু বলার প্রয়োজন আছে বলুন তো? যারা গত কয়েক মাস ধরে লাগাতার এই রকমের কাজ করে আসছে, তারা এবারে ঠেলায় পড়ে এই রামনবমীতে কি করছে জানেন? দেখুন। এই সমস্ত নেতারা যখন যেখানে যে রকমের রূপ ধরতে হবে, পরিস্থিতি বুঝে সেখানে সেই রকমের রূপ ধরতে পারবে। কিন্তু আমাদের মতো, আপনাদের মতো সাধারণ হিন্দুরা সেটা কি আমরা করতে পারবো? এনাদের মতো যেখানে যাবো তখন সেখানে সেই রূপ ধরতে পারবো কি? পারবো বলুন? তো ইনাদের না কোনো রকমের কোনো ভরসা করবেন না, কোনো বিশ্বাস করবেন না। ইনারা যখন যেখানে যে পরিস্থিতিতে যে রকমের রূপ ধরতে হবে সেটা ধরে নিয়ে প্রয়োজন পড়লে কেটে নিয়ে হয়ে যাবে। ওরা ভগবানকে নিয়ে রাস্তায় রাজনীতি করতে নাবে, আমরা সেসব করি না, আমরা সেসব করি না। হারবে গ্যারান্টি, হারতে চলেছে 2026-এ, সেটা বুঝে গিয়ে হয়তো এই নাটক করে শেষ বাঁচার চেষ্টাটা পুরো তৃণমূল, ওভারঅল পুরো তৃণমূল, বিশেষ করে মুসলিম নেতারা পর্যন্ত মাঠে নেমে পড়েছে এই নাটক দেখাতে। রামনবমী আটকাতো, রামের নাম শুনলে গালাগালি বলে তেরে আসতো গাড়ি থেকে নেমে, আমরা সেগুলো তো ভুলে যাইনি। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম। যারা গত ভিডিওটা দেখেননি, পাশে দিলাম, সময় থাকলে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।